আমার মুখে দাড়ি টুপি থাকার কারণেই ফ্যাসিবাদ সরকার বিষয়টাকে ব্যাপকভাবে হাইলাইট করে এবং এই দাড়ি টুপি থাকার কারণেই আমি সরকারের রসনালের শিকার হই। আপনারা জানেন যে তৎকালীন ফ্যাসিবাদ সরকারের আমলে আমি প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচির কারণে বলেছিলাম এবং আমি প্রথম দাড়ি টুপি নিয়ে কটূক্তি করা, দাড়ি টুপিকে নিয়ে মানে কেউ দাড়ি টুপি রাখলে যে তাকে জঙ্গি, আমি বলেছিলাম এইভাবেই যে একজন লোক আল্লাহর ভয়ে নামাজ কালাম পড়তেই পারে, তাই না? বাংলাদেশ মুসলমান মানুষ দাড়ি টুপি রাখতে পারে, তাই বলে যে জঙ্গি জামাত শিবিরে যে ট্যাগ দিতে পেরে দুঃখজনকের প্রতিবাদ করে আসছি। এবং প্রেস ক্লাবে আমি যখন অবস্থান কর্মসূচি পালন করেছিলাম তখন মানে বিগত ফ্যাসিবাদ সরকার তো মানুষের বাক অধিকার মানে ক্ষুণ্ণ করেছিল, স্বাধীনভাবে যাতে কেউ কথা না বলতে পারতো। আমি একটা কথা বলেছিলাম প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি আমার বাচ্চা সহ, যে আজকের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বলছিলাম যে একসময় দেখছেন আপনারা তার বক্তব্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল ফ্যাসিবাদের আমলে, এই নিয়ে প্রতিবাদ করায় প্রেস ক্লাব থেকে আমাকে গুমের চেষ্টা করা হয়। তা আসলে দীর্ঘদিন এই অসত্যর এবং মানে সরকারের রসনালে পড়ে শুধু দাড়ি টুপি থাকার কারণে আমি চাকরি হারিয়েছি এবং দীর্ঘদিন ধরে দীর্ঘ 4টা বছর আসলে আমি একটা বিশাল একটা বোঝা আমার মাথায় নিয়ে চলতেছিলাম। যে বোঝাটা গত বৃহস্পতিবারের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরবর্তীতেই বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তার সবচেয়ে বড় পর্যন্ত উদাহরণ আমার রায়। এবং আমি যে সবসময় আপনাদের মাধ্যমে আমি বারবার বলেছি যে আমি নির্দোষ এবং আমি গত ফ্যাসিবাদ সরকারের আমলে আমি ষড়যন্ত্রের শিকার ছিলাম এবং এই রায় দ্বারা প্রমাণ হয় যে আমি সর্বপ্রথম থেকে শুরু করে আজও পর্যন্ত যা বলতেছি সম্পূর্ণ সত্য কথা বলতেছি। আর মূলত দাড়ি টুপিকে কেন্দ্র করেই তারা এই ঘটনা এবং এই চাকরি চলে যাওয়ার পরে আমার আসলে চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করেছি। আমার জানেন যে 1 মাসের একটা বাচ্চা সন্তান ছিল। গতকালকে বলছি আসলে আমি চিনতাম না, দেখ বড় ভাই দেখেন না অনলাইনে অর্ডার দিয়ে আমার বাচ্চার দুধও পাঠাইছিল আমার বাসায়। হ্যাঁ, খুবই আসলে সে দিনগুলো ভোলার মতন নাই। আর যারা পাশে ছিল আমি সবাইকে ধন্যবাদ তারা জানাইতে চাই। প্লাস ফ্যাসিবাদের আমল থেকে আমার এই কণ্ঠস্বর হয়ে আপনারা যে সবসময় আমার সাথে ছিলেন এবং এই যে সকল গণমাধ্যমের প্রতি আমি কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং গণমাধ্যমের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা যে আপনারা সবসময় সত্যটাকে তুলে ধরেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর সর্বোপরি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ক্ষমতায় আসার পরবর্তীতে আমার এই রায়টা পেয়েছি এবং সেই সাথে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং মাননীয় আইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করব যে অবিলম্বে এই যে রায় হয়েছে এই রায়ের বাস্তবায়ন করা হোক এবং বাংলার জমিনের সত্য এবং ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠিত হোক এবং এই রায় দ্বারাই আমার অধিকার ফিরে পেয়েছি এবং আমি যে সবসময় সত্য কথা বলেছি তার প্রমাণ হয়েছে এবং এই রায় প্রতিটা বাংলার জনগণের রায়।